আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালে ফ্লাটার গেটের সিরিজে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে অ্যাকচুয়ালি আমাদের ফেভারিট আইকনগুলো তৈরি করা হয়। তো আপনারা হয়তো দেখে থাকবেন যে ফেসবুকে অথবা ইউটিউবে যখন আপনি লাইক করেন তখন লাইক হয়ে যায়, যখন আবার লাইকে ক্লিক করেন তাহলে কিন্তু লাইকটা রিমুভ হয়ে যাচ্ছে। সো দেখতেছেন আমরা এখানে ফেভারিট করলাম, আনফেভারিট হয়ে গেল, ফেভারিট করলাম, আনফেভারিট হয়ে যাচ্ছে। তো এই কাজটা কীভাবে করতে হয় আজকে আমরা দেখিয়ে দেবো গেটেক্সের মাধ্যমে উইথ ট্রেডিশনাল ওয়েতে। তো আমি এখানে লাইব্রেরি ফোল্ডারের ভিতরে একটি ফোল্ডার তৈরি করেছিলাম, যে ফোল্ডার নাম হচ্ছে এক্সাম্পল এম। তো এখানে কন্ট্রোলার যেগুলো আছে সেগুলো সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, অ্যাকচুয়ালি ডিলিট করে দিলাম। দেন তারপর এখানে হোম পেজ আছে, হোম পেজটাকে রিমুভ করে দিলাম। তো দেখতেছেন আমাদের কিন্তু এখন এই মেন ডট ডাটে এখানে অ্যারো দেখা যাচ্ছে। তো আমরা এখানে স্টেটফুল একটা উইজেট নেবো আগে, স্টেটফুল উইজেট। তো এটার নাম দিতে পারি আমরা ফেভারিট পেজ বা ফেভারিট হোম পেজ। তো আপনি যে কোনো নাম নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে ফেভারিট হোম পেজটা আমরা মিনিকে সেট করে দেবো, দেন তাহলে এররটা রাখবে না। তো এটা সেট করে দিলাম। দেন তারপর আমরা এখানে হোম পেজে আসবো। এখানে অবশ্যই আমাদের এই যে রিটার্নটাকে স্কাফল কনভার্ট করতে হবে, তো স্কাফল করে দিলাম। তো আমাদের এররগুলো চলে গেছে, আমাদের এই যে হোম পেজের এররটাও চলে গেছে। তো আমরা আগে ট্রেডিশনাল ওয়েতে এই আইকনগুলো সেট করি, দেন তারপর আমরা কাজ করবো যে দেখতেছেন চলে গেছে এগুলো কিন্তু। সো এখানে অটো রিলোড করা আছে, ওই জন্য রিলোড হয়ে চলে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাপ বার তৈরি করে নিই। তো এখানে অ্যাপ বার তো একবার এখানে দেখতেছেন এখানে টাইটেল ইউজ করে টাইটেল, এখানে আমরা টেক্সট নিতে পারি। তো একটা টেক্সট দেবো, টেক্সট লিখবো এখানে ফেভারিট আইকন, ফেভারিট আইকন। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন যদি আমি হট রিলোড করে দেখতেছেন ফেভারিট আইকন, তো আমার কালারটা একদম পছন্দ নয়, কালারটাকে চেঞ্জ করে নিই। তো এই কালারটা ডিফল্ট কালারে ছিল অ্যাকচুয়ালি, এই জন্য এই সমস্যা হয়েছে। তো আপনারা এখানে প্রাইমারি কালার ইউজ করতে পারেন, প্রাইমারি কালার্স। তো উপরে দেখতেছেন এখানে আপনারা কালার ডট, এখানে ব্লু বা যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ব্লু ইউজ করলাম, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আবার হোম পেজে ব্যাক করলাম। তো এখানে আমাদের টাইটেলটা হয়ে গেল। তো বডির ভিতরে চাচ্ছি কি আমাদের লিস্ট থাকবে, লিস্টের ভিতরে নামগুলো যেন শো করাইতে পারি আমরা। তো এই কাজটা করার জন্য আমরা বডি নেব, অ্যাকচুয়ালি বডি। তো বডির এখানে ইউজ করবো আমরা ডিরেক্টলি, আপনি লিস্ট ভিউ ইউজ করতে পারেন, ডাইরেক্ট লিস্ট ভিউ ইউজ করতে পারেন, লিস্ট ভিউ। এখানে ডট বিল্ডার ইউজ করবেন, অ্যাকচুয়ালি ডট বিল্ডার। তো এখানে আইটেম কাউন্টের এখানে আইটেম বিল্ডারে এখানে আপনার কনটেক্সট দিবেন, আর একটা দিবেন আপনি ইন্ডেক্স দিবেন, দুইটা প্যারামিটার অ্যাকচুয়ালি দিতে হয় এখানে। দেন তারপর এর ভিতরে কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে অ্যাকচুয়ালি। তো আমি এখানে রিটার্ন এখানে লিস্ট স্টাইলকে রিটার্ন করব, কারণ লিস্ট স্টাইলের ভিতরে আমরা পেয়ে যাবো ওয়ান টাইপ অপশানটা লিস্ট স্টাইল। এখানে টাইটেল এড করবো, টাইটেল এখানে টেক্সট হিসাবে, এখানে একটা টেক্সট আপনার আইটেম, অ্যাকচুয়ালি আপাতত আইটেম দিচ্ছি, আইটেম। তো এটা অ্যাড করবেন অবশ্যই। রিটার্নের এখানে অবশ্যই আপনাকে মাস্ট বি এখানে সেমিকোলনটা দিতেই হবে। তো দেখতেছেন আইটেম চলে এসছে। আমরা চাচ্ছি যে ট্রেলিংয়ের ভিতরে এদিকে একটা আইকন থাকবে। তো এটা কাজটা আমরা ট্রেলিংয়ের ভিতরে করতে পারি, এই ট্রেলিং এখানে আমরা একটা আইকন নিতে পারি আপাতত, অ্যাকচুয়ালি আইকন। তো এখানে আমরা এই যে আমরা এখানে ইউজ করবো আইকন ডট এখানে ফেভারিট, ফেভারিট। দেখতেছেন ফেভারিট চলে এসছে এখানে। তো এখানে একটা কালার কিন্তু ডিফল্ট আপাতত দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটা কার্ডের ভিতরে রেখে মানে সুন্দর হবে, এটা কার্ডের ভিতরে রেখে দিই। তো অপশান আপনারা ইন্টার চাপবেন, চাপার পর এখানে দেখবেন যে কার্ড উইজেট আসে না অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি কার্ড উইজেটে নিয়ে যাবো আমরা, এখানে অপশান ইন্টার, যেহেতু ম্যাকে আসি আমি। তো এখানে আমরা কার্ড উইজেট ইউজ করবো, কার্ড। তো দেখতেছেন কার্ড চলে এসছে, এটা কার্ডের মতো দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে একটা পেডিং ইউজ করতে পারেন, কার্ডের সামনে একটা পেডিং ইউজ করতে পারেন, তাহলে আরও চমৎকার দেখা যাবে। এই তো পেডিং। তো দেখছেন এগুলো একটু ভিতরে চলে আসছে, জাস্ট এভাবে থাকা আপাতত। তো আমাদের একটা লিস্ট দরকার। তো আপনারা করবেন কি, এই যে উপরে চলে আসবেন, এখানে এসে একটা লিস্ট তৈরি করবেন অ্যাকচুয়ালি আপাতত। তো আমি চাচ্ছি লিস্টটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দেবো। তো কিছু নাম রাখতেছি। তো অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে। এই লিস্টটাকে আমরা আসলে আমাদের কল করাবো আমাদের এই যে লিস্ট ভিউয়ের ভিতরে। তো অবশ্যই এখানে আমাদের আইটেম কাউন্টটা ইউজ করতে হবে। তো এখানে যদি আমরা ইউজ করি আইটেম কাউন্ট, এখানে আমরা নেমটা ইউজ করতে পারি, NAMS নেমস। তা এখানে আমরা ডট ইউজ করবো, লেন্থটা বলে দিব অ্যাকচুয়ালি। অবশ্যই আমাদের এই নেমের যে প্রপার্টিগুলো এখন পেয়ে যাব। এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি নেম ইউজ করব, তারপর এখানে আমরা ইন্ডেক্সটা বলে দিব, দেন তারপর এখানে আমরা টু স্ট্রিং করে দিই অ্যাকচুয়ালি। তো দেখতেছেন আমাদের নেম চলে আসছে, মোতালেব এটা ওটা চলে আসছে। তো আমাদের এই কাজটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা একটা কাজ করি, এইভাবে কাজ করবো আমরা। তো যখন এখানে ক্লিক করবে তখন আমাদের আর একটা লিস্টের উপরে, মানে আর একটা খালি লিস্টের উপরে সে ঢুকে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। আবার যখন ক্লিক করবে আবার যখন ক্লিক করবে তখন সে লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। আমরা ওই সুযোগে আমরা এখানে কন্ডিশনে একটা কালার ইউজ করব, এই যে আমাদের কালারটা, আমাদের টেলিংয়ে যে কালারটা,
তো চলেন এই কাজটা করি আমরা। তো আমরা একটা এমটি লিস্ট নেব। অ্যাকচুয়ালি এখানে লিস্ট ইউজ করব, এখানে স্ট্রিং ইউজ করব, স্ট্রিং। তো এখানে আপনি নিতে পারেন যে টেম্পোরারি লিস্ট, আপনি যে কোনো লিস্ট নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো তারপর আমি এটা এমটি লিস্ট করে দিব, অ্যাকচুয়ালি এমটি। আর এখানে অবশ্যই স্ট্রিংটা দিতে পারেন অথবা ডাইনামিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই লিস্টটা কিন্তু হয়ে গেল। তো আমরা করবো কি, যখন ক্লিক করবে সাথে সাথে যেন এই লিস্টের উপর সে স্টোর হয়ে যায়। তো তাহলে চলেন আমরা লিস্ট টাইলের ভিতরে যাই। এখানে ওয়ান টাইম নামে আমাদের প্রপার্টিটা পেয়ে যাব। এর ভিতরে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করব, আমাদের যে সকল কাজ। তো আমরা এখানে কাজ করব কি, এখানে আমাদের টেম্পোরারি লিস্ট আছে, এখানে টেম্পোরারি লিস্ট ডট অ্যাড করবো আমরা। অ্যাড কোন লিস্টটাকে অ্যাড করবো, নেমকে অ্যাড করবো আমরা, নেম লিস্টটাকে, এই নেম লিস্টটাকে অ্যাড করবো। এখানে আমাদের প্রতিটা আইটেম ইন্ডেক্স আকারে থাকবে। তো আমরা এইটাকে কপি করে দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো এখানে অ্যাড হয়ে যাবে, দেখতেছেন এখানে আমাদের অ্যাড হয়ে গেল। এখন আমরা এই লিস্টটাকে নিয়ে কাজ করবো, টেম্পোরারি লিস্টকে নিয়ে। তো আমরা এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা করবো কি, এখানে এই যে এখানে আমরা কমা দিয়ে এখানে কালার ইউজ করব, কালার ডট, এখানে আমরা এই যে এটাকে ইউজ করবো, এখানে আমরা ডট দিব অ্যাকচুয়ালি, মানে টার্নারি অপারেটর ইউজ করবো, দ্যাটস মিনস কন্ডিশনাল অপারেটর। যদি এই সম্বন্ধে আপনারা না জানেন তাহলে অবশ্যই আমাদের ডাট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল যে প্লেলিস্ট সেটা দেখতে পারেন, সেখানের ভিতরে আপনি পেয়ে যাবেন এগুলো। তো এখানে কালার একটা ইউজ করবো, ফার্স্ট টাইম কালার ইউজ করবো অ্যাড, যদি অ্যাড হয় সে করবে, যদি থাকে ডাটাটা এখানে কন্টেন্ট ইউজ করবো, যদি আমাদের লিস্টটাকে পাই আমরা কোনটা, এই যে আমাদের নেমটাকে যদি আমরা পাই অ্যাকচুয়ালি এলিমেন্ট। তো এখানে রান করলাম প্রোগ্রামটা। তো দেখতেছেন এখানে আমাদের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে না। অবশ্যই আমাদের এখানে সেট করতে হবে আগে, সেট স্টেট। প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আবার ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে না, কারণ রিমুভের কাজটা আমরা এখন করি নাই। তো দেখতেছেন আমাদের অ্যাড হচ্ছে, রিমুভ কিন্তু হচ্ছে না। আবার প্রোগ্রামটা রান করলাম, তো এখানে কিন্তু অ্যাড হচ্ছে, রিমুভের কাজটা কিন্তু আমরা এখন করি নাই। তো কাজটা এখানে কীভাবে হচ্ছে, যদি আমি এটাকে অ্যাকচুয়ালি মাইনাস করে রাখি, তো কাজটা আমাদের এভাবে হচ্ছে। বাট এখানে আর একটা কাজ করি আমরা, এখানে একটা কন্ডিশনে কাজ করি যেন আমাদের রিমুভটাও কাজ হয়ে যায়। তো এখানে ইফ যদি আমাদের এই যে অ্যাকচুয়ালি এই লিস্টের সাথে যদি এই লিস্টটা থাকে, অ্যাকচুয়ালি কন্ডিশন ইফ যদি আমাদের যে খালি লিস্টের সাথে যদি আমাদের নতুন লিস্টটা অ্যাড হয়, তাহলে এটাকে বলবো যে ভাই তুমি রিমুভ হয়ে যাও। তো এখানে দেব রিমুভ, অ্যাকচুয়ালি এটা কপি করে আপনারা জাস্ট এখানে ইউজ করবেন, এখানে দেবেন জাস্ট রিমুভ। আর যদি এখানে এলস অ্যাড করে, অ্যাকচুয়ালি এলস আমরা ইউজ করবো যে এইটা অ্যাড হয়ে যাবে। তো কাট করবো, এখানে বসাই দেব। তো এখন প্রোগ্রামটা যে রান করি আমি, দেখছেন রান করলাম, মোতালেবে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল, আবার ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল, আবার ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল, আবার ক্লিক করলাম, দেখতেছেন রিমুভ হয়ে যাচ্ছে। তো সোনিয়ারে ক্লিক করি, এখানে ফেভারিট করলাম, আনফেভারিট হয়ে গেল। তো কোডটাকে যদি এখন আমরা একটু ফরম্যাট করি এবং আমরা একটা কাজ করি, এখানে যদি আমাদের গেটেক্স নিয়ে কাজ করতেছি, তো এখানে আমরা প্রিন্ট করে দেখতে পারি আসলে কী কী হচ্ছে না হচ্ছে। তো এখানে রিবিল্ড, তো আমাদের কনসোলে চলে যায় অ্যাকচুয়ালি। আবার প্রোগ্রামটা রান করি, প্রোগ্রাম রান করলাম, তো দেখতেছেন আমাদের এখানে রিবিল কিন্তু ফার্স্ট টাইম হলো। ফার্স্ট টাইম কেন হচ্ছে কি, ফার্স্ট টাইম আমাদের হোম থেকে হোম পেজে যে আছে ওই পেজটা আমাদের ডিলোড হলো একবার। অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানে কিন্তু বিল্ড আছে, এই দেখেন এই যে বিল্ড, এখানে কিন্তু গেট একবার রিবিল হচ্ছে। তো এটা হয়েছে প্রথমবার, কিন্তু দুইবার হয়, প্রথমবার হয় দুইবার, মানে একবার এটা এবং তারপর আমাদের এই রিবিলটা হচ্ছে। তো এখন যে আবার রান করেন দেখবেন যে একবার রিবিল হয়েছে এবার। তো দেখতেছেন এই আমাদের আসলে দুইবার রিবিল কেন হচ্ছে, ফার্স্ট টাইম আমাদের রিবিল হচ্ছে এবং তারপর আমাদের এখানে এই যে গেট ম্যাটেরিয়াল যে কন্ট্রোলারটা আছে, গেট ম্যাটেরিয়াল কন্ট্রোলার বলতে অ্যাপস, আমাদের এই যে গেট ম্যাটেরিয়াল যে অ্যাপসটা আছে, এই যে গেট ম্যাটেরিয়াল অ্যাপস, তো এটা আমাদের ফার্স্ট টাইমে এটা রান হবে। তো এই জন্য এটা আমাদের ক্রিয়েট হচ্ছে এবং ইনিশিয়ালাইজ হচ্ছে। তারপর আমাদের এই হোম পেজের যে বিলটা আছে, অ্যাকচুয়ালি আমাদের হোম পেজটা লোড হচ্ছে, এই বিলটার জন্য এই বিলটা দেখাচ্ছে। তো এখন দেখেন আমি এখানে রান করলাম প্রোগ্রামটা, এখানে যতবার ক্লিক করব একবার রিবিল হচ্ছে, আবার ক্লিক করলাম আবার রিবিল হচ্ছে, আবার ক্লিক করলাম আবার রিবিল হচ্ছে। তো এভাবে রিবিল হইলে কিন্তু আমাদের পুরো অ্যাপসটা কিন্তু এফিশিয়েন্ট হইল না। তো আমাদের গেটেক্স কিন্তু ইউজ হলো না, অবশ্যই আমাদের গেটেক্স ইউজ করতে হবে, তাহলে আমাদের এই পুরো কোডগুলো রিবিল হবে না। সো আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের এই যে ট্রেলিং উইজেটটা রিবিল্ড হবে, শুধুমাত্র এই উইজেটটার ভিতরে কাজ করবে। তো এখানে আমরা
এখন আমরা গেটেক্স ইউজ করব। তার জন্য আপনারা এখানে কন্ট্রোলার আমাদের একটা ক্লাস আছে, এখানে আসবেন। তো এখানে আপনারা একটা ক্লাসের নাম দেবেন অ্যাকচুয়ালি। তো আমি নাম দিব। তো এখানে ইউজ করতে পারি আমরা, আমি এখানে লিখব ফেভারিট কন্ট্রোলার। অ্যাকচুয়ালি কন্ট্রোলার অবশ্যই আমরা এক্সটেন্ড করব গেটেক্স কন্ট্রোলারকে, গেটেক্স কন্ট্রোলার। তো এখানে চলে আসলো। তো আমাদের কী ছিল, এখানে আমাদের লিস্টটাকে নিতে হবে। সো আমরা হোম পেজে চলে যাব। হোম পেজ থেকে আমাদের লিস্ট ছিল 2টা, এই লিস্ট 2টাকে আপাতত কপি করে নিয়ে যাচ্ছি। কপি করলাম, কন্ট্রোলার এখানে সেট করে দেব। আমাদের এখানে ইউজ করতে হবে OBS। দেন তারপর অবশ্যই আমাদের এখানে এই যে লিস্টটা আছে, অবশ্যই আমাদের এখানে OBS, এখানে আপনি চাইলে এভাবে রাখতে পারেন, এই যে RX লিস্ট এভাবে রাখতে পারেন। RX লিস্ট আমাদের প্রপার্টি আছে, আপনারা দেখেন এখানে এই যে RX লিস্ট দেখতেছেন চলে আসছে। তো আপনি এটাও রাখতে পারেন। আর এখানে যেহেতু আমাদের এমটি লিস্ট, ঠিক আছে, এই এমটি লিস্ট যেহেতু এটা, তো এক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করবেন, ডাইনামিক করে রাখবেন। অবশ্যই আপনি এখানে ডাইনামিক বলে দিতে পারেন, ডাইনামিক এখানে বলে দিতে পারেন, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তো এখন যদি আমরা হোম পেজে যাই, অ্যাকচুয়ালি এই লিস্টগুলোকে রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে আগে আমরা একটা কাজ করি, আমাদের একটা কন্ট্রোলারের ইনস্ট্যান্স তৈরি করি, অর্থাৎ ডিপেন্ডেন্সি তৈরি করি। তো এখানে হোম পেজে আসবো, এখানে তো এখানে ক্লাসের নামটা দিব। দেন তারপর অবশ্যই আমাদের এখানে সেমিকোলন অ্যাড করতে হবে, আর অবশ্যই আমাদের ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর এখানে গেটটাকে ইম্পোর্ট করতে হবে। অবশ্যই আপনাদের গেটেক্সের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো এটা হয়ে গেলে এখন কন্ট্রোলার আমরা চলে যাব। এই যে কন্ট্রোলার, তো এখানে আমরা বলতে পারি যে কন্ট্রোলার ডট এখানে নেম, কন্ট্রোলার ডট নেম হয়ে গেল। কিন্তু কন্ট্রোলারটা আমরা অ্যাড করবো এখানেও সেম। তো কন্ট্রোলার অ্যাকচুয়ালি ডট নেম এখানে ইউজ করবেন কন্ট্রোলার। তো আপনার কন্ট্রোলার অ্যাড করবেন। সো এগুলোতেও কন্ট্রোলার অ্যাড করবেন অ্যাকচুয়ালি। এখানে অ্যাড আর রিমুভটা আমরা যেটা মেথড তৈরি করবো, অ্যাকচুয়ালি 2টা মেথড তৈরি কিন্তু আমার হয়ে যাবে। একটা অ্যাড মেথড তৈরি করব আর একটা রিমুভ মেথড তৈরি করব। তো চলেন এই কাজটা করি। আমরা এই যে কন্ট্রোলারে এখানে আসবো, এটাকে একটু ছোটো করে দিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের লিস্ট আছে 2টা, আমাদের এইটা হচ্ছে আমাদের অরিজিনাল লিস্ট, এটা হচ্ছে এমটি লিস্ট, যে টেম্পোরারি লিস্ট হিসেবে আছে। তো 2টা মেথড তৈরি করি। এখানে আপনারা অ্যাড ফেভারিট মেথড তৈরি করতে পারেন, ফেভারিট স্ট্রিং ভ্যালু ইউজ করতে পারেন। এই যে ভ্যালু ইউজ করবেন আপনারা এখানে। তারপর এখানে অ্যাড করতে পারেন যে আমাদের এই লিস্ট থেকে আমাদের অ্যাড হবে, এখন এই টেম্পোরারি লিস্টে অ্যাড হবে। তো এটা সেটা কাজ করি নেই আমরা। তো এখানে টেম্পোরারি লিস্ট ডট অ্যাড আমাদের এই ভ্যালুটাকে অ্যাড করবো। অ্যাকচুয়ালি ভ্যালুটা অ্যাড হয়ে গেল। সো এটাকে আমরা একটা রিমুভ লিস্ট তৈরি করতে পারি, রিমুভ এক মেথড তৈরি করবো অ্যাকচুয়ালি। তো এখানে আমরা রিমুভ করবো অ্যাকচুয়ালি, রিমুভ। তো হইলো কি, এখানে অবশ্যই রিমুভ করে দিতে হবে, রিমুভ। তো আমাদের কিন্তু একটা অ্যাড হইলো, অ্যাড ফেভারিট হইলো, একটা রিমুভ ফেভারিট হইলো, 2টা মেথড হইলো। তো কাজটা আমাদের এখানে 2টা লিস্ট থাকলো, একটা লিস্টে আমাদের খালি থাকলো। এই খালি লিস্টটা যখন সে ইউজার অ্যাডে ক্লিক করবে, সাথে সাথে আমাদের লিস্টে অ্যাড হবে কিন্তু ডাটাগুলো। রিমুভে ক্লিক করলে ডাটাগুলো রিমুভ হয়ে যাবে। তো হোমে চলে যাই। তো এখানে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই তো আমরা একটা কাজ করবো এখানে অ্যাকচুয়ালি, এই যে নিচে। তো এই নিচে আমরা আমাদের কন্ট্রোলার থেকে আমরা লিস্টে নিয়ে আসবো, কন্ট্রোলার থেকে আমাদের মেথডটাকে নিয়ে আসবো, কন্ট্রোলার ডট এখানে অ্যাড মেথড। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের অ্যাড মেথড অ্যাকচুয়ালি আগে আপনারা একটু বিষয় দেখেন। তো আমাদের ডাটাগুলো এখানে হচ্ছে কি, কন্ট্রোলার থেকে ডাটাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। কন্ট্রোলার টেম্পোরারি লিস্ট কন্টেন্টস যদি আমাদের এটা মিলে যাবে, ডাটাগুলো এসে থাকে অলরেডি, তাহলে রিমুভ হবে। সো আমরা এখানে রিমুভ করতে পারি, রিমুভ। তো এখানে কন্ট্রোলার আগে দিতে হবে অবশ্যই, কন্ট্রোলার ডট রিমুভ ফেভারিটস এটা ইউজ করবেন। তো আমরা ইউজ করব কোনটা, এই যে আমাদের এটা ইউজ করবো অ্যাকচুয়ালি। এটা কাট করলাম, এখানে বসাই দিব। অবশ্যই এর আগে আমাদের কন্ট্রোলার দিতে হবে, কন্ট্রোলার এখানে ডট দিব। এখানে অবশ্যই আমাদের সেমিকোলনটা থাকবে, আর এটাকে রিমুভ করে দিব। সো আমরা এবার এটাকে কপি করব, এখানে সেট করে দিব, আর এটা থাকবে আমাদের, এবার থাকবে অ্যাড। তো অ্যাড ফেভারিট, তো অ্যাড হয়ে গেল। তো আমাদের টাইটেলটাকে অ্যাড করতে হলে অবশ্যই এখানে আমাদের কি কন্ট্রোলার অ্যাড করতে হবে সামনে। সো এখানে কন্ট্রোলার দিব, এখানে ডট দিব। এখানে অবশ্যই আমাদের থাকতেছে কি, তাহলে
কন্ট্রোলার থাকতেছে, এখানে কন্ট্রোলার ডট এখানে অ্যাড থাকতেছে, এখানে অবশ্যই কন্ট্রোলার থাকতেছে, কন্ট্রোলার এই যে আইকনটা লিঙ্কে আইকনটা আপনারা কাট করবেন, কাট করে এখানে ওবিএক্স ইউজ করবেন, ওবিএক্স এটা ইউজ করবেন। আপনারা এখানে আরেকটা ব্র্যাকেট দিবেন, দিয়ে অ্যাকচুয়ালি আপনারা এরো ফাংশন কনভার্ট করবেন, এখানে আইকনটা বলে দিবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি রান করলাম, এখানে আইকনে ক্লিক করলাম, অ্যাকচুয়ালি আমাদের এই তো এগিন রান করলাম, একবার রিভিল হয়েছে এখানে, তো রিফোনে ক্লিক করলাম, দেখতেছেন আবার হচ্ছে। অ্যাকচুয়ালি কারণটা কোথায়, এই যে আমাদের এখানে সেট স্টেজ আছে, এটাকে রাখবো না, অ্যাকচুয়ালি সেট স্টেজটাকে রিমুভ করে দেবো। ওকে, এগিন রান, তারপর অবশ্যই এখানে রানে ক্লিক করব, দেখতেছেন তো এখানে আসতেছে না, আসার কারণ একটাই হলো, আবার রান করলাম, রিভিল হচ্ছে, ক্লিক করলাম, আসতেছে না। সো আপনারা আপনার কন্ট্রোলার চলে আসবেন, ডাইনামিক অ্যাকচুয়ালি আপনারা ডাইনামিক ইউজ করবেন। আর এখানে যদি আমাদের ওবিএস আছে, সো আপনারা এখানে শুধু লিস্ট ইউজ করবেন, অবশ্যই এখানে ওবিএস করে দিতে হবে, ওবিএস। ওকে, এগিন রান, রিভিল হলো একবার, আবার ক্লিক করলাম, দেখতেছেন আর কিন্তু রিভিল হচ্ছে না, আবার ক্লিক করলাম, আমাদের ফেভারিটটা অ্যাড হচ্ছে, এখন আবার ক্লিক করলাম, ফেভারিটটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি খুব সহজে কিন্তু এভাবে ফেভারিটগুলো অ্যাড করতে পারেন। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।